গাছের এই পাতা কী রকমের, সেটা হলো গিয়ে একদম লম্বা এবং সেটাকে বলে যেটাকে বলা হয় বাইল। বাইলটি দেখতে একদম বাইলটি দেখতে একদম এটাই হলো একটি বাইল, সুপারি গাছের বাইল। দেখতে একদম যে নারিকেল গাছ যেরকমের পাতা হয় সেরকমই কিন্তু হয়, চারিদিকে দেখা যাচ্ছে সেরকমই কিন্তু হয়। এটা কিন্তু শুকনো একটি পাতা, শুকনো একটি বাইল। আর এই পাতা কীরকম, পাতা কিন্তু সবুজই হয়, পাতা কিন্তু সবুজই হয়। উড়ে উড়ে পিছনে দেখা যাচ্ছে এই যে উপরে এই কিন্তু সুপারি গাছের পাতা, এই যে উপরে এটি কিন্তু সুপারি, ভালো করে চিনে না, সুপারি গাছের পাতা। আর এই যে সুপারি গাছের এই যে বালগুলো শুকোলে কিন্তু এটি জ্বালানি কাজে ব্যবহার করা যায়। এটি কিন্তু শুকোলে একদম পানি টেনে যায় এবং অনেক অনেক হয়, নরম হয়ে যায় এবং এটি কিন্তু অনেক শক্ত হয়, এটি কিন্তু অনেক শক্ত হয়। আর এটি একটি কাজে ব্যবহার করা যায়, এটি দড়ি হিসেবে বা আধার হিসেবে ব্যবহার করা যায়। দেখা যায় এটি কিন্তু অনেক শক্ত হয় এবং এটি দিয়েও বানলে কিন্তু সেটি সহসায় ছেড়ে না, এটি কিন্তু অনেক শক্ত হয়, অনেক শক্ত হয়। এবং হ্যাঁ, এই গাছটি লাগানোর পর পানি দিলে গাছটি যখন বড় হবে তখন কিন্তু গাছটির চারি সাইডে যাতে এই আগাছা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের চারপাশে আগাছা জন্মালে সেটি কিন্তু তুলে ফেলে দিতে হবে। আর যে হ্যাঁ, সুপারি গাছ তো অনেক লম্বা হয়, আর চিকন নয়, তাই কিন্তু ঝড় বাদলেও কিন্তু এই গাছটি ভেঙে পড়ে যেতে পারে। দেখা যায় যে সুপারি গাছের বাগান থাকে, অনেক সুপারি গাছের বাগান তো হয়, অনেক সুপারি গাছ থাকে, সেখানে কিন্তু ঝড় বন্যায় কিন্তু এক গাছ আর এক গাছের উপর পড়ে অনেক গাছ কিন্তু ভেঙেও পড়ে যায়। এবং সুপারি গাছ কিন্তু শক্ত হয় বললেই চলে, কিন্তু সুপারি গাছ তো অনেক লম্বা হয় এবং এই এই যে পাতাটি থেকে একটু বড় দেখালাম যে এই পাতায় বাতাস বেঁধে তারপর কিন্তু গাছটি ভেঙে পড়ে এবং